এভরিওয়ান, ট্রান্সলেশনের আরও একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। যারা প্রথম থেকে ক্লাসটি দেখছো, কোনো রকম স্কিপ না করে ক্লাসটি দেখতে থাকো। আশা করি ক্লাসটি তোমাদের কাছে খুবই ইনফরমেটিভ হবে, কারণ যারা পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস মেন্স এবং ডাব্লিউবিপি এসআই বা ডাব্লিউবিসিএস ডেসক্রিপটিভ পেপার দেবে, তাদের ক্ষেত্রে কিন্তু ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। তো চলো, আর বিশেষ করে যারা বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন শিখতে চাও, তাদের ক্ষেত্রে ক্লাসটি খুবই উপকারী। তো প্রথমে আমরা যে লাইনটি দেখব সেটা হচ্ছে ভারত স্বাধীন হয়ে আছে, অর্থাৎ ভারত ইতিমধ্যে স্বাধীন হয়ে গেছে। তো হয়ে গেছে অর্থাৎ কোনো কাজ ইতিমধ্যে হয়ে যাওয়া বোঝালে সেটা আমরা কিন্তু প্রেজেন্ট টেন্সে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করি। কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করি। তো এই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করব, আর এর গঠন আমরা লিখব যে সাবজেক্ট হ্যাজ অথবা হ্যাভ, দেন আমরা V3 লিখি, দেন অবজেক্ট, দেন আদার্স, এগুলো আমরা পরপর লিখতে থাকি। তো সেই অনুযায়ী এখানে ভারত স্বাধীন হচ্ছে অর্থাৎ ইন্ডিয়া, ইন্ডিয়া হচ্ছে সাবজেক্ট, আর ইন্ডিয়া যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা লিখব ইন্ডিয়া হ্যাজ কি বিকাম। তো এটাকে আমরা লিখি কি বিকাম, দেন বিকেম, দেন বিকাম। অর্থাৎ এই ফার্স্ট আর থার্ড কি ফার্স্ট আর থার্ড কিন্তু একই ফর্ম হবে। তো ইন্ডিয়া হ্যাজ বিকাম ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ স্বাধীন হয়েছে, অর্থাৎ ভারতবর্ষ এখানে স্বাধীন হয়েছে বা ফ্রি হয়েছে। এইভাবে এটা আমরা আবার অন্যরকমভাবে লিখতে পারি যে ইন্ডিয়া কি ইন্ডিয়া হ্যাজ বিকাম কি ইন্ডিপেন্ডেন্ট, বা আমরা বলতে পারি ফ্রি, বা ইন্ডিয়া হ্যাজ বিকাম কি অটোনোমাস। তো এইভাবে কিন্তু লেখা যেতে পারে ইন্ডিয়া হ্যাজ বিকাম ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিয়া হ্যাজ বিকাম ফ্রি, বা ইন্ডিয়া হ্যাজ বিকাম অটোনোমাস। তো এইভাবে কিন্তু লেখা যেতে পারে অল্টারনেটলি, বা ইন্ডিয়া হ্যাজ বিকাম সভরিনও বলতে পারি আমরা। তো এইগুলো তোমরা অবশ্যই লিখে নিও। চলো পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে স্বাধীন দেশ যুবকদের কাছে অনেক কিছু আশা করে। স্বাধীন দেশ যুবকদের কাছে অনেক কিছু আশা করে। তো এটাও কিন্তু কি যেহেতু ন্যাচারাল কনভারসেশন হচ্ছে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা প্রেজেন্ট টেন্স ব্যবহার করব, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করব। কীভাবে লিখব? অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, এখানে হচ্ছে সাবজেক্ট অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, অর্থাৎ একটা স্বাধীন দেশ এক্সপেক্টস। তো এটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো সেক্ষেত্রে আমাদের বসাতে হবে কি এক্সপেক্ট হচ্ছে মেন ভার্ব, তার সাথে এস যুক্ত করতে হবে এক্সপেক্টস। তো এটা হচ্ছে ভার্ব 1। তো অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি এক্সপেক্টস, তাহলে আমরা সাবজেক্ট বসালাম, ভার্ব বসালাম। এবার কি আশা করে? অনেক কিছু আশা করে যুবকদের কাছ থেকে। তাহলে অনেক কিছু আশা করে এ লট মানে অনেক কিছু, ফ্রম ইটস ইউথ এর যুবকদের থেকে, অর্থাৎ এই দেশের যুবকদের থেকে অনেক কিছু আশা করে। বা আমরা বলতে পারি এ ফ্রি কান্ট্রি, অর্থাৎ একটা স্বাধীন দেশ কি এক্সপেক্টস, বা আমরা বলতে পারি কি অ্যান্টিসিপেটস মানে প্রত্যাশা করে, বা আমরা বলতে পারি হোপস প্রত্যাশা করে, বা আমরা বলতে পারি লুকস ফর খোঁজ করে কি এ লট অনেক কিছুই, ফ্রম ইটস ইউথ, বা আমরা বলতে পারি ফ্রম ইটস ইয়াং পিপল বলতে পারি, ইউথ বা ইয়াং পিপল এর যে সমস্ত যুব সম্প্রদায় আছে তাদের কাছ থেকে, বা আমরা বলতে পারি ইয়াংস্টার্স। তো এইভাবেও কিন্তু লেখা যেতে পারে। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। তো যুবকেরা জ্ঞান অর্জন করিবে, দেশের সেবায় আত্মনিয়োগ করিবে, দেশের অজ্ঞানতা দূর করিতে সহায়তা করিবে। তো করিবে অর্থাৎ এখান থেকে কিন্তু আমরা কি সিম্পল ফিউচার টেন্স দেখতে পাচ্ছি। করবে অর্থাৎ করেনি, সিম্পল ফিউচার টেন্স। আর সিম্পল ফিউচার টেন্সের ক্ষেত্রে আমরা গঠন জানি সাবজেক্ট, দেন শ্যাল অথবা উইল বসাই, দেন ভার্বের 1 নম্বর ফর্ম, দেন অবজেক্ট। এইভাবে কিন্তু আমরা লিখি। তাহলে কী হবে যে যুবকেরা, তো ইয়াং পিপল, এখানে যুবকেরা বলতে ইয়াং পিপল হচ্ছে সাবজেক্ট, উইল তো এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। ইয়াং পিপল উইল অ্যাকোয়ার হচ্ছে অর্জন করা কি নলেজ, তারা জ্ঞান অর্জন করবে। ডেডিকেট দেমসেলভস নিজেদেরকে নিয়োগ করবে, টু দ্য সার্ভিস অফ দ্য কান্ট্রি অর্থাৎ দেশের সেবায়, টু দ্য সার্ভিস অফ দ্য কান্ট্রি দেশের সেবায়, বা যেটাকে আত্মনিয়োগ করিবে বলা হচ্ছে। আত্মনিয়োগ বলতে নিজেকে নিয়োগ করা। তো কি করবে? ডেডিকেট অর্থাৎ সমর্পণ করবে, দেমসেলভস নিজেদেরকে, টু দ্য সার্ভিস অফ দ্য কান্ট্রি দেশের সেবায়, অ্যান্ড হেল্প এবং সহায়তা করবে, দেশের অজ্ঞানতা দূরীকরণে সহায়তা করবে। তাহলে ভার্ব প্রথমে নিয়ে আসতে হবে, অ্যান্ড হেল্প এবং সহায়তা করবে, টু ইরাডিকেট হবে, অ্যান্ড
হেল্প টু ইরাডিকেট অর্থাৎ দূরীকরণে ইগনোরেন্স হচ্ছে অজ্ঞতা ফ্রম দ্য কান্ট্রি বা ফ্রম দ্য নেশন থেকে বা দেশ থেকে যে অজ্ঞতা দূরীকরণে সহায়তা করবে। তো এটাকে কিন্তু আমরা আবার অন্যরকমভাবে লিখতে পারি যে ইয়াং পিপল উইল অ্যাকোয়ার, বা আমরা বলতে পারি ইয়াং পিপল উইল অবটেন, বা ইয়াং পিপল উইল অ্যাটেন বলতে পারি, অ্যাটেন অর্জন করা, বা ইয়াং পিপল উইল গেইন বলতে পারি, গেইন কি নলেজ অর্থাৎ জ্ঞান তারা অর্জন করবে। আর কি করবে, সাথে সাথে জ্ঞান অর্জন করার সাথে সাথে তারা কিন্তু ডেডিকেট করবে, অর্থাৎ নিজেদেরকে আত্মসমর্পণ করবে বা নিজেদেরকে কিন্তু ডিভোট করবে। ডিভোট মানে আত্মসমর্পণ করা বা নিজেদেরকে কমিট করবে কী কারণে, সেটা হচ্ছে দেম সেলফস টু দ্য সার্ভিস অর্থাৎ দেশের সেবায়, বা আমরা বলতে পারি ফর দ্য গুড অর্থাৎ ভালোর জন্য, দেশের ভালোর জন্য, বা আমরা বলতে পারি ফর দ্য ফেভার উপকারের জন্য, বা বলতে পারি ফর দ্য বেনিফিট দেশের সুবিধার জন্য, ফর দ্য বেনিফিট অ্যান্ড হেল্প এবং সাহায্য করবে, বা অ্যান্ড অ্যাসিস্ট মানেও সাহায্য করা, বা এইড মানে সাহায্য করা, বা আমরা বলতে পারি সাপোর্ট করবে কি ইরাডিকেট মানে দূরীকরণ করা, বা সেটাকে এলিমিনেট করা, বাদ দিতে, এলিমিনেট করতে, টু ইরাডিকেট টু এলিমিনেট, বা টু রিমুভ বলতে পারি, টু রিমুভ করতে, বা টু ওয়াইপ আউট করতে। তো এগুলো তোমরা অবশ্যই লিখে নিও। আর ইগনোরেন্স হচ্ছে অজ্ঞতা, যেটাকে আমরা ইলিটারেসি বলি, অর্থাৎ অজ্ঞতা দূরীকরণে। তো চলো পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে কি, সমাজসেবা শিক্ষার একটি প্রধান অঙ্গ। তাহলে কি, সোশ্যাল সার্ভিস এটা হচ্ছে সাবজেক্ট, সমাজসেবা আর শিক্ষার একটি প্রধান অঙ্গ সাধারণভাবে বলা হচ্ছে, এর জন্য এই ইজটা অক্সিলারি ভার্ব অ্যাজ ওয়েল অ্যাজ এটা কিন্তু মেন ভার্ব। তো সোশ্যাল সার্ভিস ইজ অ্যান ইম্পর্টেন্ট অর্থাৎ একটা প্রধান কি অঙ্গ, অর্থাৎ ইম্পর্টেন্ট পার্ট কিসের, সেটা হচ্ছে এডুকেশন। তো সোশ্যাল সার্ভিস হয় অ্যান ইম্পর্টেন্ট পার্ট একটা গুরুত্বপূর্ণ অঙ্গ অফ এডুকেশন শিক্ষার একটি। তো আমরা যখন এটা বাংলায় লিখি তখন কিন্তু আমরা প্রথমে সাবজেক্ট লিখে তারপরে কিন্তু বাদবাকি এরকম উল্টে লিখি, যে সমাজসেবা কি শিক্ষারটা দেখো লাস্টে চলে এসছে, এটা প্রথমে চলে আসবে সাবজেক্টের পরেই, তারপরে একটা প্রধান অঙ্গ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ এডুকেশন, আর হয়, তাহলে সমাজসেবা হয় শিক্ষার একটা প্রধান অঙ্গ। এইভাবে কিন্তু আমরা পরপর লিখি, অর্থাৎ বেঙ্গলির ক্ষেত্রে সেটা কিন্তু উল্টে যায়, আবার ইংলিশের ক্ষেত্রে সেটা কিন্তু প্রথম দিকে পরপর আসতে থাকে। বা সোশ্যাল সার্ভিসকে আমরা কিন্তু পাবলিক অ্যাসিস্ট্যান্স বলতে পারি, সোশ্যাল সার্ভিস বা পাবলিক অ্যাসিস্ট্যান্স। আর ইম্পর্টেন্ট বা আমরা বলতে পারি এসেনশিয়াল, আমরা বলতে পারি ভাইটাল, বা আমরা বলতে পারি সিগনিফিকান্ট পার্ট বা অঙ্গ। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে, কোথাও বন্যা দেখা দিলে যুবকেরা দলে দলে সাহায্য করিতে ছুটিয়া আসিবে। এক্ষেত্রে কিন্তু আবার আমরা কি ব্যবহার করব, এখানে কিন্তু আমরা আবার সিম্পল ফিউচার টেন্স ব্যবহার করব। তাহলে কি, যখনই এরকম লিখব যে যখনই কোথাও বন্যা দেখা দিবে সেখানে যুবকের দলেরা দলে দলে সাহায্য করিতে ছুটে আসবে। তাহলে whenever অর্থাৎ যখনই, এ ফ্লাড হচ্ছে সাবজেক্ট, এ ফ্লাড অকার্স অর্থাৎ একটা বন্যা দেখা দেবে বা ঘটবে, এখানে হচ্ছে ভার্বের 1 নম্বর ফর্ম, আর যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেক্ষেত্রে ভার্বের সঙ্গে আমরা এস যুক্ত করলাম। তাহলে whenever a flood occurs somewhere যখনই কোথাও বন্যা ঘটবে, গ্রুপস অফ ইয়াং পিপল বা গ্রুপস অফ ইয়াং পিপল বলতে পারি, অর্থাৎ দলে দলে। তাহলে গ্রুপস অফ ইয়াং পিপল, এ কেন ব্যবহার করলাম না, এ ব্যবহার করলে কিন্তু একদল বোঝাবে, আর যেহেতু দলে দলে বোঝানো হয়েছে এই কারণে কিন্তু আমরা গ্রুপস ব্যবহার করেছি। গ্রুপস অফ ইয়াং পিপল অর্থাৎ দলে দলে যুবকেরা কি উইল রাশ ছুটে আসবে টু প্রোভাইড হেল্প, অর্থাৎ সাহায্য করবার জন্য বা সাহায্য প্রদান করবার জন্য কিন্তু দলে দলে তারা ছুটে আসবে। তো এটাকে আমরা লিখতে পারি যে whenever a flood occurs বা হ্যাপেন্স বলতে পারি, হ্যাপেন্স মানেও কিন্তু ঘটা, occurs বা হ্যাপেন্স, বা আমরা বলতে পারি কি টেক্স প্লেস, বা আমরা বলতে পারি অ্যারাইজেস
দেখা দেবে, তখন কি হবে, সামওয়্যার কোথাও গ্রুপস অফ পিপল, ইয়াং পিপল উইল রাশ, অর্থাৎ ছুটে আসবে, বা উইল হারি ছুটে আসবে, টু প্রোভাইড বলতে তাদের বিতরণ করতে বা অফার করতে, টু অফার হেল্প বা টু ডেলিভার হেল্প। তো এইভাবে কিন্তু লেখা যেতে পারে। চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে, ইহা আশা করা কি অন্যায়? তো এটা কিন্তু কোশ্চেন মার্ক, অর্থাৎ ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি জানি, কোশ্চেন মার্ক বসানো হয়। আর এই ক্ষেত্রে যদি আমরা ইয়েস নো টাইপের লিখি, তো ইয়েস নো টাইপের ক্ষেত্রে কিন্তু আমরা অক্সিলারি ভার্ব দিয়ে কোশ্চেন করি। কেমন, যেমন ইহা কি আশা করা যায়, এখানে WS লাগছে না, কারণটা কি, কারণ এখানে কিন্তু কোথাও বলা হচ্ছে না, বা কি কোথাও এইসব আসছে না। তো ইজ ইট রং, এটা কি এটা কি অন্যায়, বা এটা কি ইনকারেক্ট টু এক্সপেক্ট দিস, এটা আশা করা কি অন্যায়? তাহলে কী হবে, ইজ ইট ইনকারেক্টও বলতে পারি, ইজ ইট ইনকারেক্ট, অর ইজ ইট রং, অর ইজ ইট আনজাস্ট অন্যায়, অর ইজ ইট ইমপ্রপার কি, টু এক্সপেক্ট, টু অ্যান্টিসিপেটও বলতে পারি, টু অ্যান্টিসিপেট প্রত্যাশা করা, টু হোপ আশা করা, দিস অর্থাৎ এটা আশা করা কি অন্যায়? তো এইভাবে কিন্তু আমরা লিখব। তো চলো পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে, দেশকে ভালোবাসিতে হইবে, অর্থাৎ হবে, তাহলে আমরা বলবো একজনকে বা কোনো একজনকে অবশ্যই দেশকে ভালোবাসিতে হইবে, অবশ্যই। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা মাস্ট ব্যবহার করব, আর দেশবাসীকে নিজের ভাইয়ের মতো দেখিতে হবে। তো এখানে দেখো যে ওয়ান মাস্ট লাভ দ্য কান্ট্রি, কোনো একজন, অর্থাৎ নির্দিষ্ট করে বলা হচ্ছে না, এই কারণে বলা হচ্ছে কোনো একজন অবশ্যই দেশকে ভালোবাসবে, অ্যান্ড ট্রিট এবং তার সাথে ব্যবহার করবে, ইটস আ পিপল অ্যান্ড ট্রিট ইটস পিপল এবং এর যে জনগণ বা দেশবাসী তাদের সাথে ব্যবহার করবে, লাইক দেয়ার ওন ব্রাদার্স, যেমনটা তাদের নিজের ভাই, অর্থাৎ নিজের ভাইয়ের সাথে ব্যবহার করে। তো এখানে ওয়ান মাস্ট লাভ অর্থাৎ ভালোবাসবে, বা ওয়ান মাস্ট রেসপেক্টও বলতে পারি, রেসপেক্ট, বা অ্যাডোর বলতে পারি, অ্যাডোর করা, রেসপেক্ট করা, লাভ অ্যান্ড ট্রিট হচ্ছে ব্যবহার করা, অর্থাৎ তার সাথে কেমন আচরণ করছে সেটাকে কিন্তু এখানে বোঝাচ্ছে। তো এটা হচ্ছে রিগার্ড শ্রদ্ধা করা, বা কনসিডার তাকে বিবেচনা করবে, কি না হচ্ছে কেমন, ইটস পিপল লাইক দেয়ার ওন ব্রাদার্স, ঠিক যেন নিজের ভাইয়ের মতো। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে, তাহা না হইলে শিক্ষার তাহা না হইলে শিক্ষার মূল্য কী? তাহলে ইফ নট, যদি এমনটা না হয়, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এডুকেশন, এখানে কিন্তু আবার WH দিয়ে আমরা শুরু করেছি, কারণ এখানে কি বোঝাচ্ছে, কি মানে এখানে আমাদের হোয়াট বসাতে হবে। তো সেই ক্ষেত্রে এবার হোয়াট দিয়ে শুরু করব। ইফ নট, যদি না হয়, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এডুকেশন, তাহলে শিক্ষার মূল্য কী, বা হোয়াট ইজ দ্য ওর্থ বলতে পারি আমরা, কি হোয়াট ইজ দ্য ওর্থ অফ এডুকেশন, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ এডুকেশন, বা হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্স বলতে পারি, হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্স অফ এডুকেশন, তাহলে শিক্ষার মূল্যটা কী সেটা এখানে বলা হচ্ছে। তো এইভাবে কিন্তু লিখতে পারো তোমরা। চলো পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে, আমাদের শিক্ষায়তনগুলিতে সমাজ সেবার কেন্দ্ররূপে গড়িয়া তুলিতে হইবে, শিক্ষায়তনগুলিকে অর্থাৎ বিদ্যালয়গুলিকে, তারপর আওয়ার এডুকেশনাল ইনস্টিটিউশনস, এটা হচ্ছে সাবজেক্ট। তো মাস্ট বি অবশ্যই গড়ে তুলতে হবে, মাস্ট বি ডেভেলপড অবশ্যই করে তুলতে হবে, মাস্ট বি ডেভেলপড, বা আওয়ার এডুকেশনাল ইনস্টিটিউশনস বলতে পারি, বা আওয়ার এডুকেশনাল সেন্টার্স বলতে পারি, বা আওয়ার এডুকেশনাল অর্গানাইজেশনস বলতে পারি, কি অর্গানাইজেশনস কি মাস্ট বি ডেভেলপড বা মাস্ট বি বিল্ট, বা আমরা বলতে পারি মাস্ট বি স্ট্যাবলিশড, কেমনভাবে, সেটা হচ্ছে অ্যাজ সেন্টার্স অফ সোশ্যাল সার্ভিস, অর্থাৎ অ্যাজ বেজেস ভিত্তি হিসাবে, বা অ্যাজ কোর্স
অফ সোশ্যাল সার্ভিস, সামাজিক সেবার বা সমাজ সেবার কেন্দ্র হিসেবে কিন্তু এগুলো গড়ে তুলতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের একটি ভেরি ইম্পর্টেন্ট বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন প্যাসেজ। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। যারা চ্যানেলটিতে প্রথম অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, এবং যারা প্রতিনিয়ত ক্লাস দেখো তাদের অসংখ্য ধন্যবাদ। এইভাবে তোমরা চ্যানেলের পাশে থাকো, বেশি করে লাইক কমেন্ট শেয়ার করতে থাকো। আশা করি তোমাদের জন্য পরবর্তীতে আরও বেশি করে ক্লাস আনবো। তো ধন্যবাদ, চলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।